আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কম্পিউটার মাইক্রোসফট এক্সেল এর ৩ টি কাজ আমরা দেখব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। ওপেন করার পর এমন একটা পেজ আসবে। এখানে আছে এগুলো আমরা ডিলিট করে ফেলবো। আমরা গ্রিড লাইনেস এগুলো ডিলিট করে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে এই পেজটা এখানে নিয়ে আসবো। কোনো গ্রিড লাইনেস কোনো এগুলা কোনো গড় এমন কোনো গড় থাকবে না। আরেকটি পার্ট হলো কিভাবে হেডিংস ডিলিট করতে হয়। এগুলো হলো হেডিংস। ১ থেকে এগুলো হলো হেডিংস। এখানে A, B, C, D, E, F এগুলো আমরা ডিলিট করব। তারপর আরেকটি পার্ট হলো কোন শব্দের ভিতরে আছে, আমাদের B শব্দের ভিতরে আছে তার জন্য এখানে B। তারপর হচ্ছে আমার সংখ্যা কত সংখ্যার মধ্যে আছে, আমার আছে ২ সংখ্যার মধ্যে তার জন্য এখানে ২। এখন আমি এখানে দিলে তাহলে বি এখানে হলো ৩। এটাকে বলা হয় ফর্মুলা বার। আমরা যখন কোনো কিছু লিখবো, আমি এখানে লিখলাম। লেখার পর দেখেন এখানেও লেখাটা চলে আসছে। এখন আমি চাইলে এখান থেকে আমি ডিলিট করতে পারবো। এটাকে বলা হয় ফর্মুলা বার। আমি ৩ টা পার্ট শিখবো। একটা পার্ট হলো গ্রিড লাইনেস কিভাবে ডিলিট করতে হয়। আরেকটি হলো কিভাবে হেডিংস ডিলিট করতে হয়। কিভাবে ফর্মুলা বার ডিলিট করতে হয়। তার জন্য প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে ভিউ। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে গ্রিড লাইনেস। এখানে টিক মার্ক দেওয়া আছে। আমি টিক মার্কটা উঠে দেই। দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমার পেজটা হয়ে গেছে। এখানে যা ছোট ছোট ঘরগুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে। আমি আবার টিক মার্কটা বসায় দিয়ে এখানে ক্লিক করি, তখন দেখেন ছোট ছোট ঘরগুলো চলে আসছে। ডিলিট করতে পারি, আবার নিয়ে আসতে পারি। এখন আমি শিখব দ্বিতীয় পার্ট হেডিং কিভাবে ডিলিট করতে হয়। দেখেন এখানে লেখা আছে হেডিংস। এখানে টিক মার্কটা উঠে দিতে হবে। উঠে দিলে দেখেন হেডিংস এখান থেকে চলে যাবে। ডিলিট হয়ে গেছে। আমি আবার ক্লিক করলে আমাদের হেডিংস চলে আসছে। এখন দেখেন ৩ নাম্বার হলো ফর্মুলা বার। দেখেন এখানে লেখা আছে ফর্মুলা বার। এখানে ক্লিক করব। এখানে ফর্মুলা বারে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ফর্মুলা বারটা চলে গেছে। এখন আনার জন্য এখানে ফর্মুলা বারে ক্লিক করতে হবে গিয়ে। দেখেন আমাদের এখানে ফর্মুলা বারটা চলে আসছে। আজকে আমরা ৩ টে কাজ শিখছি। একটা হলো গ্রিড লাইনেস কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে আবার নিয়ে আসতে হয়। তারপরে শিখছি হেডিংস কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে নিয়ে আসতে হয়। তারপর শিখছি ফর্মুলা বার কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে নিয়ে আসতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।